হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমরা ট্রাভেল করব পাবনা থেকে ঢাকা নারায়ণগঞ্জের উদ্দেশ্যে সি লাইনের হিনো AQ1J বাসের সাথে। গ্রামের নান্দনিক এই প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা মহাসড়কটি ধরে আমরা ঢাকা নারায়ণগঞ্জের উদ্দেশ্যে পাবনা থেকে রওনা দিচ্ছি। আমাদের পাবনা থেকে ঢাকা যাওয়ার এই ট্রাভেলটা কেমন ছিল সব কিছুই আপনাদের তুলে ধরবো। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। সি লাইনের বহরে যুক্ত হওয়া 1570-45 সিরিয়ালের গাড়িটিতে আজকে আমরা ট্রাভেল করব পাবনা থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে। ইনি হলো আজকের পাইলট আমাদের বাবু ভাই। পরন্ত বিকেলের এই হেলে পড়া সূর্য এবং চারপাশের গাছপালার প্রাকৃতিক সৌন্দর্য, আর এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে প্রায় 90% মানুষই এই সৌন্দর্যের উপর ক্রাশ খেতে বাধ্য হবেই। এই ভিডিওটা করা ছিল আমার প্রায় 1 মাস আগের। আমার পরীক্ষার কারণে এই ভিডিওটি ওই সময়ে আমি আপলোড দিতে পারিনি, যার কারণে আপনাদের কাছ থেকে ক্ষমা চাইতেছি। আজকের এই ভিডিওটি পুরোপুরি দেখলে আপনিও সত্যি ভাবতেও পারবেন না যে আপনি কখন পাবনা থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ট্রাভেল দিলেন। আর এইমাত্রই আমরা সামনে দেখতে পাচ্ছি হিনো RM2 স্লিপার বাস পাবনা এক্সপ্রেস আমাদের সামনে দিয়ে চলে যাচ্ছে। আমাদের আজকের পাইলট মোহাম্মদ বাবু হোসেন, আমাদের প্রিয় বড় ভাই। তার ড্রাইভিং স্কিলটা আমার কাছে খুব সুন্দর লেগেছে এবং খুব অসাধারণ ছিল। প্রাকৃতিক সৌন্দর্য এবং রূপ গোলাপ ফুলের মতোই যেন ফুটে উঠেছে এই পরন্ত বিকেলে। আমরা এই মুহূর্তে সরিষা বাজার অর্থাৎ পাবনা হাইওয়ে থেকে সিরাজগঞ্জ হাইওয়েতে উঠলাম। গ্রামের এই প্রাকৃতিক নান্দনিক সৌন্দর্য যেন শহরের যে কারো মন কাড়তে বাধ্য। চারপাশে ধানের ক্ষেত এবং মাঝখান দিয়ে রাস্তা। রাস্তার ধার দিয়ে এই বড় বড় গাছগুলো মূল আকর্ষণ ছিল, যার কারণে রাস্তার সৌন্দর্য আরো অনেকটাই বৃদ্ধি পায়। তো চলতে চলতে চলে আসলাম আমরা সেই বাঘাবাড়ির বড়াল ব্রিজের উপর। বাস লাভার মানেই তো বাস লাভার। আমাদের সামনের ছোট্ট এই মিনি এক্সক্লুসিভ বাসটাকে দেখে আমার অনেক ভালো লাগছে। আমাদের সামনে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বাংলা স্টার, যার চলাচল পাবনা থেকে নারায়ণগঞ্জ ও পাবনা থেকে ঢাকা। ইতিমধ্যে আমাদের সামনে জেনিনের একটি বাস চলে আসে, তাকে কট দিতেই যাচ্ছিলাম, ওই মুহূর্তে আমাদের সামনে একটি বাস চলে আসে, যার কারণে আমাদের একটু প্রেসারে পড়তে হয়, কিন্তু আমাদের বাবু ভাই প্রেসার দিয়ে জেনিনকে কট দিয়ে দেয়। পাবনা থেকে সিরাজগঞ্জ হাইওয়ে হোটেলের দূরত্ব 2 থেকে 2.5 ঘন্টা। এর মধ্যে আমাদের সুপারভাইজার ঘোষণা দিলেন 20 মিনিট হোটেল বিরতি দেওয়া হলো। মোটা দাগে এই বাসটি আমার মন কেড়েছে। এর বডি শেপটা খুবই সুন্দর এবং চমৎকার ছিল এর বডি শেপটা। হোটেল বিরতি 20 মিনিট পাওয়ার পরে আমরা আবারও ঢাকার দিকে রওনা দিলাম।
বাস লাভার মানে যে ভালোবাসার কোনো কমতি নেই, এসবি সুপার ডিলাক্সকে দেখলেই তা বোঝা যাচ্ছে। আমাদেরকে দেখে সে ডিপার্টমেন্টে আমাদের মাঝ থেকে বিদায় নিল। যেহেতু আমাদের ট্রাভেলটা ছিল বিকেলের দিকে, তাই রাতের সৌন্দর্য দেখে আমরা সত্যি আরো মুগ্ধ হই। আমাদের সামনে ঢাকা পাবনা রুটের সি লাইনের আরো একটি বাস চলে আসে। আমাদের সামনে ঢাকা পাবনা রুটের সি লাইনের আরেকটি বাসের ড্রাইভার আমাদের প্রিয় সুরজ ভাই আছেন। তার ড্রাইভিংটা অনেক সুন্দর, আপনারা পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আমাদের সামনে আরও দুটি বাস পেয়েছে, একদিকে ছিল রাজকীয় আর অপর প্রান্তে ছিল এসআই এন্টারপ্রাইজ। আমাদের সামনে টানা 4টি বাস পেছে যায়। সামনে সি লাইন, তার সামনে রাজকীয় এবং তার সামনে এসআই এন্টারপ্রাইজ, সিরাজগঞ্জের সুনামধন্য একটি অপারেটর। প্রায় ঘন্টাখানেকের মতো এরকম আমরা পথ চলার পরে আমাদের বাম পাশে একটি ট্রেনের দেখা পাই। আর ইতিমধ্যে আমাদের বাম পাশে উপস্থিত হয় বাংলাদেশ রেলওয়ের একটি ট্রেন। সত্যি বলতে রাতের বেলা এরকম একটি দৃশ্যের সাক্ষী হব আসলে আমার ছিল অজানা। বাংলাদেশের যারা এই ট্রাভেল প্রিয় মানুষ, তারা যদি এরকম দৃশ্যের সম্মুখীন হন, তাদের মনটা অবশ্যই খুশিতে ভরপুর হয়ে যাবে। আমাদের পরিবহন সেক্টর অনুযায়ী আমাদের রাস্তার স্পেস খুবই কম, তাই আমরা ইচ্ছে করলে এই ট্রেনের সাথে পাল্লা দিয়ে চলতে পারছি না। রাতের বেলা এরকম ট্রেনের সাথে বাসে ভ্রমণ করার ইতিহাস কার কার আছে, আমাদের কমেন্ট বক্স খোলা আছে, আপনারা নিশ্চয়ই বলে যাবেন। তো আমরা খুব চেষ্টা করার পরে রাজকীয়কে কট করেই ফেলি। ইতিমধ্যে আমাদের সামনে পরিবহন সেক্টরের রাজা হানিফ মামা এসে উপস্থিত হয়, তাকেও আমরা কট করে চলে যাই সামনের দিকে। তবে কট করেও শান্তি পেলাম না, বাম পাশ দিয়ে লাস্টে বেরিয়ে হয়ে গেল মামা। আমাদের পুরো ট্রাভেলটা ছিল প্রায় 6 ঘন্টার, তাই আমরা একটা ভিডিওর মাধ্যমে পুরো ট্রাভেলটা আপনাদের সামনে তুলে ধরতে পারিনি, যার কারণে আমাকে আরও একটি ভিডিও তৈরি করতে হয়েছে। ইতিমধ্যে আমাদের সামনে হানি পরিবহন নামের একটি পরিবহন আমাদের সামনে চলে আসে। হানি পরিবহনকে খুব সুন্দরভাবে আমাদের পাইলট বাবু ভাই কট মেরে চলে যায়। এদিকে আমাদের সুরজ ভাই সামনে বাউলি মেরে তো আমাদেরকে পুরাই অবাক করে দিচ্ছে।
মধ্যেই আমাদের সামনে এসআই এন্টারপ্রাইজের একটি বাস চলে আসে এবং তাকেও আমরা খুব সুন্দরভাবে কট মেরে চলে যাই। খেলাটা যখন নিজেদের সাথে তখন জমেই অন্যরকম। আমাদের বাবু ভাই এবং আমাদের বাম পাশে ঢাকা পাবনা রোডের সি লাইনের ড্রাইভার মোহাম্মদ সুরুজ হোসেন। আমরা চাপ দিয়েও আমাদের সুরুজ ভাইয়ের সাথে পারলাম না, তো অবশেষে ঠিকই আমরা সুরুজ ভাইকে কট দিয়ে বের হয়ে চলে আসি। ঢাকা পাবনা রোডের সি লাইনকে কট দিয়ে আসার পরে আমাদের সামনে ন্যাশনাল ট্রাভেলস পেঁচে যায়। তাকেও খুব সুন্দরভাবে আমরা কট করে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেই। আজকের ট্রাভেলটাতে আমরা যে কয়টি পরিবহন সামনে পেয়েছি, সি লাইনের বহরে যুক্ত হওয়া এই নতুন হিনিওয়ান যে বাসটি, সব বাসগুলোকেই কট মেরে চলে গেছে। তো আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে এই বাসটি উশৃঙ্খলভাবে কোনো ড্রাইভিং করেনি, শান্তশিষ্টভাবে একটুর জন্য সে পিক আপ বাড়িয়ে দিয়ে প্রত্যেকটা বাসকেই কট মেরে সামনে চলে গিয়েছে। তো চলতে চলতে আমরা গাজীপুর চৌরাস্তা পার হয়ে উত্তরা আজমপুর ওভারফ্লাই ব্রিজের উপর উঠে পড়ি। আমার ট্রাভেলটা ছিল পাবনা থেকে এয়ারপোর্ট পর্যন্ত। আগেই বলেছি একটা ভিডিওর মাধ্যমে সবকিছু দেখানো সম্ভব নয়, তাই দ্রুত আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছে। তাই এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।